আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি এখন দেখাবো হচ্ছে কিভাবে আমরা ভোটারদের ভোটার সিরিয়াল নাম্বারটা বের করতে পারি। তো দুইটা ওয়েতে দেখাবো। সর্বপ্রথম আমি দেখাবো আপনার হচ্ছে আমাদের রাজশাহী 2 আসনে 17 নম্বর ওয়ার্ডের হচ্ছে ভোটারদের এটা নাম কী করে সিরিয়ালটা কীভাবে বের করতে পারি সেটা দেখাবো। তো শুরুতে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 4টা তালিকা আছে। আমাদের বড়বন গ্রাম 4টা ভাগে বিভক্ত ভোটার। এর মধ্যে 2টা ভাগ হচ্ছে একটা হচ্ছে বড়বন গ্রাম আর আরেকটা অংশ হচ্ছে নওদাপাড়া সিটি। তো বড়বন গ্রামে হচ্ছে পুরুষ মহিলা 2টা ভাগ এবং নওদাপাড়া সিটিতে পুরুষ মহিলা 2টা ভাগ। তো মূলত রাস্তার আমাদের নওদাপাড়ার যে রাস্তাটা এই রাস্তার হচ্ছে পূর্ব পাশটা হচ্ছে বড়বন গ্রাম এরিয়া। পাশে যতগুলো পাড়া আছে ম্যাক্সিমাম ভোটারদের হচ্ছে বড়বন গ্রাম লিস্টে থাকে আর কি। আর রাস্তার পশ্চিম পাশে যেটা সেই পাড়াগুলো যেগুলো মধ্য নওদাপাড়া, তারপরে হচ্ছে উত্তর নওদাপাড়া, দক্ষিণ নওদাপাড়া, তালপুকুর পাড়া, এই এরিয়াগুলো হচ্ছে নওদাপাড়া সিটি ইয়ের ভিতরে আসে আর কি। এরপরও কম বেশি হয়, যেমন বড়বন গ্রাম এরিয়ার 2-1 জন ভোটার দেখা যাচ্ছে নওদাপাড়া সিটির মধ্যে থাকতে পারে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বড়বন গ্রাম লিস্টে দেখব। তো এখানে আমি কিছু নাম নিয়েছি ডেমো হিসেবে, আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে দেখেন এখানে জুয়েল রানা। এখানে আমাদের ভোটার যে তালিকার পিডিএফ সেই লিস্টে সার্চ দিতে আমাদের সেই লিস্টে খুঁজতে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করে হচ্ছে এখানে আপনার হচ্ছে জন্ম তারিখ। তো আপনি যেই ভোটারের খুঁজবেন তার নামটা দেখে নেবেন আর তার জন্ম তারিখটা নেবেন। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে জুয়েল রানা যে বড়বন গ্রাম এলাকার ভোটার, তার আমি এটা কপি করতেছি। আচ্ছা, এটা তার জন্ম তারিখটা কপি করলাম। এবার আমি চলে যাব হচ্ছে হোয়াটসঅ্যাপে আমার যেখানে সেভ করা আছে ভোটার তালিকাটা। তো আমি যেহেতু সে বড়বনগ্রাম এলাকার ভোটার, আমি বড়বনগ্রাম লিস্টে ঢুকবো। আচ্ছা, আমি বড়বনগ্রাম লিস্টে ঢুকেছি। তো বড়বনগ্রাম লিস্টে ঢুকে এখানে আমি হচ্ছে সার্চ দিব হচ্ছে তার জন্ম তারিখটা পেস্ট করে দিব এখানে। আচ্ছা, এবার আমি সার্চ দিই। এই যে দেখেন চলে আসছে জুয়েল রানা। এর ভোটার সিরিয়াল নাম্বার হচ্ছে 4346। তো এখানে আমাদের হচ্ছে আপনার এই এই ভোটার সিরিয়াল নাম্বারটা লাগে, মানে ভোট দিতে গেলে আমাদের বুথগুলো ভোটার সিরিয়াল নাম্বার অনুযায়ী ভাগ করা থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আসলে এই সিরিয়াল নাম্বার জানা ছাড়া কিন্তু আসলে ভোট দেওয়াটা কঠিন হয়ে যায় এবং সম্ভব না আর কি। এই জন্য মূলত আমাদের এই জিনিসটা প্রয়োজন হয়, ভোটার সিরিয়াল নাম্বার। তো এক্ষেত্রে আমরা যখন হচ্ছে সিরিয়াল নাম্বারটা পাবো তখন আমরা সেই ব্যক্তির নাম এবং হচ্ছে যে ভোটার সিরিয়াল নাম্বারটা লিখে স্লিপটা তাকে দিয়ে দিতে পারি আর কি। আচ্ছা, এবার আমরা হচ্ছে আরেকটা ইয়েতে যাই, আরেকটা ডেমোতে দেখি। সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে আরেকজনের হলো সাইদুর রশিদ। ইনি হচ্ছে মধ্য নওদাপাড়া, অর্থাৎ ইনি হচ্ছে নওদাপাড়া সিটি এলাকার ভোটার। তো এনার জন্য তারিখটা আমরা হচ্ছে কপি করি। আচ্ছা, এবার আমরা আবারও চলে যাই লিস্টে। তো এটা হচ্ছে বড়বন গ্রাম, আমি এখান থেকে বের হয়ে যাব হোয়াটসঅ্যাপে যেখানে ছিল। আচ্ছা, এবার নওদাপাড়া সিটি এলাকা পুরুষ ভোটার তালিকাতে ঢুকবো। আচ্ছা, আমি নওদাপাড়া সিটি এলাকা পুরুষ ভোটার তালিকাতে ঢুকেছি। আচ্ছা আচ্ছা, এবার আমি হচ্ছে সার্চ দিব, সার্চ বাটনে দিয়ে আমি ওই জন্ম তারিখটাকে পেস্ট করব। যদি আপনার এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে আমি কপি পেস্ট করতেছি যেহেতু নোট করা আছে। যেমন এটা 16/8/1986, এটাকে আমাকে এভাবে লিখতে হবে বাংলা ফরম্যাটে, ইংরেজিতে লেখা যাবে না, বাংলা ফরম্যাটে 16/8/1986, ঠিক যেভাবে এনআইডিতে লেখা থাকবে সেভাবেই দিতে হবে। এখানে যেমন 8-এর আগে 0 আছে, 0 দিতে হবে, শুধু 8 লিখলে হবে না। দিয়ে এরপর আমি সার্চ দিয়ে দিব। দেখেন সাইদুর রশিদ যেটা আমাদেরই ছিল, এনার হচ্ছে ভোটার সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার 1856। তো এটা আমি দেখা যাচ্ছে ভোটার সিরিয়াল নাম্বারটা 1856, তার নাম লিখে আমি স্লিপটা তাকে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ডিফারেন্ট আর একটা কেস আছে, সেটা হচ্ছে যেমন আমরা এখানে একজন মহিলার হচ্ছে করব, এটার নাম আমেনা পারভিন, 1/1/2002। আচ্ছা, এখন আমি এটাকে কপি করি, অথবা এটা কপি করার প্রয়োজন নেই, আমি সেখানে চলে যাই। এনার হচ্ছে বাড়ি হচ্ছে মহলদার পাড়া, অর্থাৎ এটা হচ্ছে বড়বনগ্রাম এলাকার ভোটার, 1/1/2002। আচ্ছা, আমি লিস্টে চলে যাই, বড়বনগ্রাম এলাকার মহিলা ভোটার উনি। আচ্ছা, বড়বনগ্রাম এলাকার এই যে মহিলা ভোটার, এখানে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে 1/1/2002, 1/1/2002।
এবার সার্চ দিব। আচ্ছা দেখেন, সার্চ দেওয়ার পরে আসছে সাবিয়া খাতুন। এক্ষেত্রে হচ্ছে আমরা আবার আমাদের ইয়েতে যাই, সেখানে ছিল নাম ছিল হচ্ছে আমেনা পারভিন, কিন্তু আসছে সাবিয়া খাতুন। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমি আবার সার্চ দিই এটা। আচ্ছা, এখানে দেখেন একটা বিষয় লক্ষণীয়, একটু ভালো করে দেখেন, সেটা হচ্ছে যে এখানে দেখেন আপনার অ্যারো চিহ্ন আছে, এই যে দুইটা অ্যারো চিহ্ন আছে, এই দুইটা অ্যারো চিহ্ন। তো এই অ্যারো চিহ্নতে আপনাকে হচ্ছে করতে হবে, ক্লিক করতে হবে বা টাচ করতে হবে। কারণটা হচ্ছে যে আপনার এখানে হচ্ছে একাধিক আপনার থাকতে পারে, মানে 1/1/2002, মানে এই 1/1 দিয়ে আসলে হচ্ছে ডিফল্টভাবে, মানে সবাই যখন জন্ম তারিখটা রেজিস্ট্রেশন করে বা জন্ম নিবন্ধনে দেয়, তো বেশিরভাগ ক্ষেত্রে এই 1/1 দিয়ে দেয় আর কি, কারণ এটা একাধিক থাকে। তো একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যে নাম দিলাম সেটা পাচ্ছি না, তখন আমি অ্যারোগুলো ব্যবহার করব। তো অ্যারোগুলো ব্যবহার করে দেখেন নেক্সট যে আমাদের নামগুলো আছে বা নেক্সট যেইগুলো আছে সেগুলোতে চলে যাবে। এভাবে আমাকে কাঙ্ক্ষিত যেটা আমি চাই আর কি, সেটা আমাকে হচ্ছে এইভাবে ম্যানুয়ালি বের করতে হবে আর কি। আচ্ছা, আবার আমি যাই। আচ্ছা, তারপরে আচ্ছা নামটা কি যেন ছিল, আমেনা পারভিন। আচ্ছা, এখন আমি পাই নাই। আচ্ছা, এরপরে হচ্ছে সুলতানা আসেনি, আসেনি। এই যে আমেনা পারভিন, দেখেন আমি 3বার থেকে 4বার হচ্ছে খোঁজার পরে হচ্ছে যে আমি এই কাঙ্ক্ষিত যে ভোটারটা তার এইটা পেলাম। তারপরে আমি তার ভোটার সিরিয়াল নাম্বার এবং হচ্ছে তার নাম দিয়ে দেখা যাচ্ছে তাকে আমি স্লিপটা দিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে একটা ডিফারেন্ট কেস, এটা হতে পারে আর কি। সেক্ষেত্রে আমরা এভাবে এখানে যে দেখালাম আর কি, অ্যারো ব্যবহার করে আমরা হচ্ছে আপনার এই অ্যারোগুলো ব্যবহার করে আমরা হচ্ছে এরকম বা একাধিক থাকে, এটা শুধু একের ক্ষেত্রে না, যদি কারোর সাথে জন্ম তারিখ মিলে যায় সেক্ষেত্রে কিন্তু একাধিক এখানে অ্যারো চিহ্নগুলো চলে আসবে। যদি জন্ম তারিখ একজনেরই ইউনিক থাকে তখন এই যে এখানে অ্যারো চিহ্নগুলো এগুলো কিন্তু দেখা যাবে না। তো এটা যে কোনো ডেটের ক্ষেত্রে হতে হবে, তবে একের ক্ষেত্রে খুব বেশি হয়। আর একটা বিষয় হচ্ছে এই যে ভোটার লিস্ট, এখানে আমরা কেন জন্ম তারিখে সার্চ দিই, সার্চ দেওয়ার একটা কারণ হচ্ছে এটা খুবই মানে দ্রুত সার্চ দেওয়া যায়, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি এখানে যদি হচ্ছে দিয়ে সার্চ দেন, আপনার যদি এখানে ভোটার যে ক্রমিক নম্বরটা আছে, ক্রমিক নাম্বারটা সার্চ দিতে গেলে দেখা যাচ্ছে এটা অনেক বড় আর কি হয়ে যায় আর কি, যে এই যে অনেক বড় একটা হয়ে যায়, এটা দিতে সময় লাগে। দ্বিতীয়ত অনেকে বলতে পারে নাম দিয়ে সার্চ দিতে পারি, নাম দিয়ে সার্চ দেওয়া যাবে, তবে নামের ক্ষেত্রে সার্চ দিলে দুইটা সমস্যা। একটা হচ্ছে এই পিডিএফগুলোর ফন্টগুলা হচ্ছে যেই ফরম্যাটে লেখা, এখানে আমরা যেই মোবাইলের ফন্টে সার্চ দিব এটা মিলে না, এই কারণে দেখা যায় নাম দিয়ে সার্চ দিলে আসে না। দ্বিতীয়ত যদিও বা আসে, একই নাম অনেক মানুষের থাকতে পারে অসংখ্য, কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু মেলে না, এটা অনেকটা ইউনিক হয়। এই জন্যে আমরা ডেট অফ বার্থে সার্চ দিলে খুব দ্রুত পাই আর কি, এটাই হচ্ছে ডেট অফ বার্থে সার্চ দেওয়ার হচ্ছে কারণ। আচ্ছা, তারপরে আমরা এটা আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা আসবো হচ্ছে গভর্নমেন্টের একটা অ্যাপস আছে, সেই অ্যাপস থেকে আমরা কি করে করতে পারি আর কি। তো আমি প্রিফার করবো যে যদি আমাদের যে ওয়ার্ডের আমরা করি তাদের কাছে যদি লিস্ট থাকে, তাহলে গভর্নমেন্ট অ্যাপসের থেকে আমার মনে হয় লিস্টটা সবচেয়ে সহজ হবে আর কি, সে যদি জানে। আচ্ছা, এরপর আমরা তারপর দেখবো, তো আমরা গভর্নমেন্টের অ্যাপসে ঢুকি। তো গভর্নমেন্টের অ্যাপসটা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট, এটা আমি প্লে স্টোরে একবার দেখাই দিই। প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যাওয়ার পরে হচ্ছে স্মার্ট স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এটা অ্যাপস সম্ভবত, জি এই অ্যাপসটা। তো এটা আমার ইনস্টল করা আছে, কারণ এখানে আপডেট দেখা আছে, যাদের ইনস্টল করা ইনস্টল করে নেবেন। আচ্ছা, তারপরে আমি চলে যাচ্ছি, ইনস্টল করার পরে এখানে অ্যাপসটা আমি ওপেন করতেছি। তো দেখেন অ্যাপসটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। তো এখানে হচ্ছে ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশনের এখানে আমাকে সিলেক্ট করতে হবে, তারপরে আমাকে চলে যেতে হবে হচ্ছে এই যে নিচে আপনার এখানে একটা সার্চ বাটন আছে, এখানে আমাকে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে। তো টাচ করার পরে আপনার হচ্ছে আপনার এরকম একটা আসবে আর কি, এখানে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে। তো এখানে আমাদের এখানে ট্রায়াল যেইগুলো আছে আর কি, ডেমো, ওখান থেকে আমি একটা নিচ্ছি। এখানে দেখেন একজন আছে রমজান আলী,
আচ্ছা, ওনার হচ্ছে এনআইডি নাম্বার 533 630, আর আপনার হচ্ছে 46 28। আচ্ছা, এখানে হচ্ছে ওনার জন্ম তারিখটা নাই, আমি জন্ম তারিখটা আমার নোট করা আছে, আমি এটা তুলে নিই এখানে। এটা হচ্ছে 1 জানুয়ারি 1 তাহলে 1983। আচ্ছা, তাহলে আমি সবার প্রথমে 1/1/1983 এটা ওনার জন্ম তারিখ জানলাম। এবার আমি ওনার এনআইডিটা কপি করে নিই আর কি। আচ্ছা, কপি করে আমি চলে যাচ্ছি ওই অ্যাপসে যাওয়ার পর আমি এনআইডি নাম্বারটা দিব এখানে। আচ্ছা, পেস্ট হবে না, আচ্ছা আমাকে দেখে দেখে তুলতে হবে। এটা হচ্ছে 553 630 46 28। 553 630 46 28, 1/1/1983। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আপনার এই যে ওনার ডেট অফ বার্থটাতে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের সমস্যা হয়, যে আসলে এখানে আমি ডেটটা লিখবো কী করে। এখানে আপনাকে আসলে যাইতে হবে, লেখা যাবে না। সেক্ষেত্রে আপনি প্রথমে হচ্ছে জন্ম তারিখ এখানে ক্লিক করবেন বা চার্জ করবেন। তারপরে আপনি হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন, ফেব্রুয়ারি লেখা আছে, মানে কারেন্ট ডেটটা দেখাবে আর কি। তো এখানে ক্লিক করলে আপনাকে এই যে এখানে সালগুলো চলে আসবে, তখন আপনাকে স্ক্রল করে পিছনে যেতে হবে। 1/1/1983। আচ্ছা, 1983। আর আপনার হচ্ছে ইয়ের জন্যে আপনি এই যে মাসকে আগাপিছ করতে এই যে এখানে অ্যারোগুলোকে ব্যবহার করতে হবে আর কি। তো আমি জানুয়ারিতে চলে যাই, এখানে 1 সিলেক্ট করি, 1/1/1983 সিলেক্ট হয়ে গেছে। এখন আমি সার্চ দিব। জি, তো আমি সার্চ দিয়েছি, দেখেন এখানে হচ্ছে আমার তথ্য যেটা দরকার আর কি, সেই তথ্যগুলো চলে আসছে। প্রথমত এখানে আমার ভোটার সিরিয়াল নাম্বার 966 এবং আমার হচ্ছে যে সেন্টার সেটা দেখা যাচ্ছে, এবং সেন্টার অ্যাড্রেস 3টাই চলে আসছে আর কি। যদি প্রয়োজন হয় এখানে আপনার হচ্ছে আপনি এখানে ম্যাপেও দেখতে পারবেন, তবে স্থানীয় হলে তো অবশ্যই এটা কোনো দরকার নাই, সবাই তো চিনি আর কি সেন্টারগুলো কোথায় আছে। তো এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কি সুবিধা, যে এখানে যে ওটা সিরিয়াল নাম্বার পাইলাম এবং সেন্টারটাও পেলাম এবং সেন্টার অ্যাড্রেসটাও দেওয়া আছে। তো এটা হচ্ছে অ্যাপসের সুবিধা। তবে স্মার্ট ম্যানেজমেন্ট বিডি এই অ্যাপসের বড় সুবিধাটা হচ্ছে যে আপনার ওভারঅল সব ইয়েরই খুঁজে পাওয়া যায় আর কি। মানে ওভারঅল আপনি গোটা বাংলাদেশেরই এখানে এই তথ্যটাই করা আছে সম্ভবত, যদি আমরা হয়তো রাজশাহীগুলো দেখেছি আর কি। তো এই ক্ষেত্রে এটা খুবই সুবিধা আর কি, যে আপনার কাছে ওই লিস্ট না থাকলেও আপনি এই এনআইডি নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে আপনি হচ্ছে খুঁজে পেতে পারেন আর কি। তবে এখানে একটা বিষয় হচ্ছে, ভোটের দিনে আমরা যখন কাজ করব, তো তখন দেখা যায় যে আমাদের কাছে যখন হচ্ছে ভোটাররা সিরিয়াল বা নিতে আসবে আর কি, তখন দেখা যায় অনেক চাপ থাকে। তো চাপের সময় আসলে একই সাথে জন্ম তারিখ আবার আপনার এনআইডি করাটা, নাম্বার দেওয়াটা অনেক সময় সাপেক্ষ বিষয়। তো সেক্ষেত্রে আমাদের আসলে জন্ম তারিখ দিয়ে মানে সার্চ দিলে আর কি জিনিসটা সহজে পাওয়া যায়। যেমন দেখেন এখানে আমরা রমজান আলী যার বের করলাম, ওনার হচ্ছে যদি আমরা ইয়েতে যাই, আপনার এই যে লিস্টে যদি যাই, এটা হচ্ছে ল্যাপটপ হলে আরও বেস্ট, মানে আরও ফাস্ট করা যাবে। তো এখানে দেখাচ্ছে উনি হচ্ছে মধ্যনদাপাড়ার, সরি বড়বন গ্রামের হচ্ছে ভোটার, জন্ম তারিখ সেটা সার্চ দিই, 1/1/1983 ম্যাচ করেছে। এটা কি না? আচ্ছা, এটা না, তাহলে আমরা আগের নিয়ম অনুসারে উপরে অ্যারোগুলো ব্যবহার করব। আচ্ছা, 1/1/1983 বলেছিলাম যে একে একে অনেক যে রমজান আলী পেয়েছি আমরা। আচ্ছা, তো দেখেন এখানে আমরা হচ্ছে আমরা যার খুঁজছিলাম ওনার এটা পাওয়া গেছে। এখানে হচ্ছে রমজান আলী 1/1/1983। জি, তো এইভাবে হচ্ছে মানে এটা খুবই ফাস্ট পাওয়া যায় আর কি, যে এখানে জন্ম তারিখ দিয়ে হচ্ছে আমরা খুঁজতে পারি, আর ওখানে একটু সময় সাপেক্ষ, এটাই, এছাড়া কোনো পার্থক্য নাই। দুইটাই আর কি দুই রকম সুবিধা। তো এটা ছিল আমাদের হচ্ছে আপনার ভোটার মানে এনআইডির তথ্য দিয়ে জন্ম তারিখ অথবা এনআইডি নাম্বার দিয়ে আসলে আমরা বের করে কীভাবে করতে পারি আর কি, ভোটার স্লিপ নাম্বার, ভোটার সিরিয়াল নাম্বার। এটা হচ্ছে তার হচ্ছে সংক্ষিপ্ত টিউটোরিয়াল। আমরা আশা করি এভাবে আমাদের ভোটের দিনের কাজগুলোকে সঠিকভাবে করতে পারবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।